আয়াতুস সেহের কি এবং আয়াতুস সেহের দিয়ে কিভাবে কালো জাদুকে বা কালো জাদুতে আক্রান্ত রোগীকে সুস্থ করা হয়, আজকের ভিডিওতে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। কারণ আপনারা অনেকেই জানেন না যে আয়াতুস সেহের কোন আয়াতগুলোকে বলা হয়, আল্লাহর কালামের ভিতরে কোন আয়াতগুলোকে আয়াতুস সেহের বলা হয়। এই বিষয়টি আপনারা অনেকেই জানেন না, আমার থেকে জানতে চান। আজকের ভিডিওতে সম্পূর্ণ বিষয়টি আপনাদেরকে বুঝিয়ে বলবো এবং কোন আয়াতগুলোকে আয়াতুস সেহের বলা হয় এবং এই আয়াতুস সেহেরকে আপনারা কিভাবে ব্যবহার করবেন এবং জাদুতে আক্রান্ত রোগীকে আয়াতুস সেহেরের মাধ্যমে কিভাবে সুস্থ করবেন। আজকের ভিডিওতে সম্পূর্ণ বিষয়গুলোকে আপনাকে আমি বুঝিয়ে বলার চেষ্টা করব, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। ভিডিওটি শুরু করার আগে সংক্ষেপে কিছু কথা বলবো। টিকটকে আমাদের কোনো অ্যাকাউন্ট নেই। কিছু প্রতারক চক্র আমাদের ভিডিওগুলোকে টিকটকে আপলোড করে এবং আপনাদের সাথে বিভিন্ন রকম প্রতারণা করে। এই প্রতারক চক্র থেকে সাবধানে থাকতে অবশ্যই স্ক্রিনে দেওয়া 3355 নাম্বারে ভিডিও কল দিয়ে কনফার্ম হয় তারপর আমাকে কাজ দিবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি। দর্শক, আলোচনা করতেছিলাম আয়াতুস সেহের নিয়ে। আমরা জানি যে আমাদেরকে যখন অথবা আমাদের মতো কোনো লোককে যখন কালো জাদুতে কেউ আক্রান্ত করে বা ব্ল্যাক ম্যাজিক করে বা বশীকরণ করে বা কুফরি করে, ওই লোকটাকে রুকাইয়া শরীয়্যার মাধ্যমে যদি আপনি সুস্থ করতে চান বা হালাল পদ্ধতিতে যদি আপনি সুস্থ করতে চান, তাহলে আয়াতুস সেহের ছাড়া সম্ভব না। আয়াতুস সেহের গুলো মূলত কি জিনিস অনেকেই এটা জানতে চান, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আসলে কালো জাদু এটা এমন একটা মারাত্মক জিনিস, একটা লোক যখন আক্রান্ত হয়, লোকটা জীবিত অবস্থায় মরে যাওয়ার মতো অবস্থা হয়। অনেক সময় শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, মুখ দিয়ে রক্ত বের হয়, নাক চোখ কান দিয়ে রক্ত বের হয়, অনেক সময় খাওয়া দাওয়া বন্ধ হয়, যেমন কি হাতের নখের উপরে পর্যন্ত কালো জাদুর আসর পড়ে। তো এই কালো জাদু থেকে আপনি বাঁচতে হলে আপনার সবচেয়ে বেশি যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজনীয় সেটা হচ্ছে আয়াতুস সেহের। আয়াতুস সেহেরটা কি অনেকেই আপনারা জানেন না, আমাকে জিজ্ঞেস করেন। আয়াতুস সেহের হচ্ছে আল্লাহর কোরআনের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা কিছু আয়াত। যেমন এর মধ্যে কিছু আয়াত আছে সূরা ইউনুসের মধ্যে, কিছু আয়াত আছে সূরা ইউনুসের মধ্যে। সূরা ইউনুসের 81 নম্বর এবং 82 নম্বর আয়াত, ফালাম্মা আলকা ক্বালা মূসা, এখান থেকে ফালাম্মা আলকা ক্বালা মূসা, এটা হচ্ছে 81 নম্বর আয়াত। তারপরের আয়াত হচ্ছে 82 নম্বর আয়াত। প্রথম হচ্ছে সূরা ইউনুসের 81 নম্বর এবং 82 নম্বর আয়াত। দ্বিতীয় হচ্ছে সূরা আরাফের 118 নম্বর আয়াত থেকে নিয়ে 122 নম্বর আয়াত পর্যন্ত। সূরা আরাফের 118 নম্বর আয়াত থেকে নিয়ে 122 নম্বর আয়াত পর্যন্ত। 18 নম্বর আয়াতটা হচ্ছে ফা ওয়াকাল হাক্কু ওয়া বাতালা মা কানু ইয়ামালুন। এই আয়াত থেকে নিয়ে পাঁচটা আয়াত, অর্থাৎ 118 নম্বর আয়াত থেকে নিয়ে 122 নম্বর আয়াত পর্যন্ত। তৃতীয় আরেকটি আয়াত আছে, সেটা হচ্ছে সূরা তহার মধ্যে, সূরা তহার 69 নম্বর আয়াত, ইন্নামা সনাউ, এই আয়াতটা। যে কয়টা আয়াত বললাম, এই কয়টা আয়াতকে বলা হয় আয়াতুস সেহের। অর্থাৎ এই আয়াতগুলো দ্বারা আপনি জাদুকে একদম নিঃশেষ করে দিতে পারবেন। কিভাবে করবেন? এটার জন্য আপনার প্রয়োজন হবে 7 পুষ্কুনির পানি। আপনি যদি এই আয়াতুস সেহেরের মাধ্যমে আপনি কালো জাদুকে নিঃশেষ করে দিতে চান এবং একজন জাদুতে আক্রান্ত রোগীকে আপনি সুস্থ সবল বানাতে চান, তাহলে প্রয়োজন হবে 7 পুষ্কুনির পানি। আর 7 পুষ্কুনির পানি যদি আপনি ম্যানেজ করতে না পারেন, তাহলে আপনি নদীর পানি দ্বারা কাজ করলেও হবে। 7 পুষ্কুনির পানি অথবা নদীর পানি। তো আপনি 7 পুষ্কুনির পানি নিলেও হবে বা নদীর পানি নিলেও হবে। এই 7 পুষ্কুনি বা নদীর পানির মধ্যে আপনি প্রথমে 7 বার আয়াতুল কুরসি পড়বেন। আয়াতুল কুরসি পড়ে ফু দিবেন। আয়াতুল কুরসিটা আমরা সবাই জানি, না পারলে আমরা গুগল থেকে দেখে নিব। আয়াতুল কুরসি দিয়ে সার্চ করলে গুগলে চলে আসবে, ওখান থেকে আমরা দেখে নিব। দেখার পরে ওই 7 বার আয়াতুল কুরসি পড়ে ফু দেওয়ার পরে তারপর আপনার কাজ হবে আয়াতুস সেহের। আয়াতুস সেহের মূলত আপনি 11 বার পড়তে হবে। 11 বার আয়াতুস সেহের পরে আপনি ওই পানিটার মধ্যে ফু দিবেন। অর্থাৎ কালো জাদুতে
আক্রান্ত করার জন্য, এই ব্যক্তিকে সুস্থ করার জন্য যে আপনি নদী অথবা সাতপুষ্করণী থেকে পানি নিয়েছেন, ওই পানিটার ভিতরে, যেই পানিটার ভিতরে আপনি আয়াতুল কুরসি পড়ে একটু আগে ফু দিয়েছেন, ওই পানিটার মধ্যেই আপনি 11 বার ফু দিবেন আয়াতুস সেহর গুলো পড়ে। ফু দিয়ে এই পানি থেকে আপনি কোষ করে একটু পানি নিয়ে যে ব্যক্তি জাদুতে আক্রান্ত সে খাবে, আর বাকি পানিটা দিয়ে আপনি 7 দিন অথবা 11 দিন গোসল করবেন। এতটুকুই কাজ ইনশাআল্লাহ। যত শক্তিশালী কালো জাদু হোক না কেন, যত শক্তিশালী কালো জাদু হোক না কেন, 100% আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। এটা হচ্ছে রুকাইয়া শরাইয়া, কালো জাদু কাটার জন্য এটা রুকাইয়া শরাইয়া, মানে ওই যে বলে রুকাইয়া করছে, রুকাইয়ার মাধ্যমে সুস্থ হয়েছে, এটার মাধ্যমে কিন্তু সুস্থ করা হয় কালো জাদুতে আক্রান্ত রোগীদেরকে। আমি আপনাদেরকে বিষয়টি সম্পূর্ণ বুঝিয়ে বলেছি, আশা করি মেনে চলবেন, উপকৃত হতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তারপরেও আমি এখন এখানে দিয়ে দিচ্ছি, এখনই ভিডিও শেষ দিক দিয়ে দেখতে পাবেন যে আমি দিয়ে দিয়েছি যে আপনার আয়াতুস সেহর গুলো। তারপরেও যদি কারো কোনো প্রয়োজন হয় আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমি ওখান থেকে আপনাদেরকে ওখানে দিয়ে দিব।